তোমাদের স্টুডেন্ট কজন টোটাল? 38 প্লাস মাইনাস। ক্লাসে তো 20 জনের মতো থাকে। এবার এই যে আমি দেখছি 20 জনের মতো থাকে না? জি স্যার, এরকমই। সব ক্লাসে নাকি? জি স্যার, হাইয়েস্ট ধরেন 23 জন থাকতে পারে বা 24, একদম বাকিরা হাইয়েস্ট। বাকিরা আসে না কেন? কি সমস্যা? এটা ওরা ভালো বলতে পারবে। স্যার, এমন না যে রেগুলার 6 জন বা 7 জন মিস ওরা সবসময় রেগুলার যে করতেছে এরকম না, মানে শিফট হয়। আচ্ছা, আসলে এখানে কমিউনিকেশন কম্পিউটিং এর মানে মিক্সড এই ফিল্ড গুলো, মানে অনেক জায়গায় তোমার দুইটা দেখবা মিক্সড হয়ে যায়। তোমার যেমন ধরো এখানে অ্যালগোরিদম, অনেক জায়গায় তোমার অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশন আছে, অনেক জায়গায় তোমার নেটওয়ার্কিং এও অনেক অ্যালগোরিদম তোমরা পড়বা, ঠিক আছে? তো এই জায়গাটায় মিক্সড আর কি জিনিসটা। এগুলা তোমার স্যার, আমাদের এখানে সাইবার এগুলো যখন সিকিউরিটি নিয়ে implement পড়াই। হ্যাঁ, সিকিউরিটি পড়াচ্ছি আমি এই সেমিস্টারে পড়াচ্ছি ফার্স্ট, এইবার ফার্স্ট। এটা মানে ফার্স্ট বলতে মানে আইইউসি তেই মানে সিএসসি তেই ফার্স্ট এটা সিকিউরিটিটা। স্যার, কোন সেমিস্টারে? 7th-এ। স্যার, ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টার উঠলে পাবো। হ্যাঁ, পাওয়া, তোমরা পাওয়া। কে নেই জানি না, আমি নিতে পারি, নেওয়ার চান্স আছে, দেখি। ইনশাআল্লাহ। স্যার, তাহলে কি দুইটা কোর্স থাকতেছে আলাদা, একটা নেটওয়ার্কিং আর একটা সিকিউরিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কিং সিকিউরিটি। আগে নেটওয়ার্কিং এর একটা সেগমেন্ট ছিল শুধু সিকিউরিটিতে, মানে নেটওয়ার্কিং এর একটা সেগমেন্ট সিকিউরিটির উপর ছিল, এখন সিকিউরিটি কম্পিউটার সিকিউরিটি আলাদা একটা। নেটওয়ার্কিং এর ওই সেগমেন্টটাও আছে, ওখানে একটু ওভারল্যাপ থাকবে আর কি। তাহলে এটা কোন কোর্সটাকে বাদ দিয়ে এটা নিচ্ছে, অ্যাড করতেছে? এটা ঠিক জানি না আমি। আচ্ছা, তাহলে এখন ও প্রথমে রিসিভার ধরে নিচ্ছে 1 বিট এরর হয়েছে না? ও ধরে নিচ্ছে 1 বিট এরর। 1 বিট এরর ধরে নিয়ে সে রিসিভড কোডওয়ার্ড যেটা পাইছে এটাকে কম্পেয়ার করবে লিস্টের সাথে, তার যে যে লিস্টটা আছে। তাহলে ও এটাকে বাদ দিচ্ছে কেন? মানে এটা পাঠানো হয় নাই। সে বলতেছে সে মানে ডিসিশন নিচ্ছে এটা পাঠানো হয়নি রিসিভার। কেন কেন ডিসিশন নিচ্ছে এটা? কারণ সে যখন এটাকে এটার সাথে কম্পেয়ার করবে তখন দেখতেছে এখানে 2 বিট এরর হইতে হবে না? এটা যদি এটা হইতে হয় 2 বিট এরর হইতে হবে নাকি? জি স্যার, মানে অ্যাকচুয়াল করে পাচ্ছে 2। হ্যাঁ, তাহলে 2 বিট এরর হইতে হবে। আহ, কিন্তু সে সামহাউ সে শিওর যে 1 বিট এরর হয়েছে। সামহাউ মনে করো সে সামহাউ শিওর 1 বিট এরর, কাজে এটা এটা না। ও ও তাহলে ও বুঝবে যে এটা পাঠানো হয় নাই তার কাছে। এরপর সে কার সাথে কম্পেয়ার করবে? এটার সাথে কম্পেয়ার করবে। এটার সাথে কয় বিট ডিফারেন্স? এটার স্যার, সাথে 1 বিট। এটার সাথে 1 বিট ডিফারেন্স শিওর। দেখো 010 তিন আছে, 1 বিটের ডিফারেন্স। বাকি দুইটার সাথে 2 বিট করে ডিফারেন্স মনে হয় না? নিচে স্যার, কোনটার কথা বলছেন একটু একবার দেখেন। এটার সাথে এটার কয় বিটের ডিফারেন্স? সরি, আমার মাউসটা এটা 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 1 বিট। এটার সাথে এটার, হ্যাঁ 1 বিটের ডিফারেন্স না? স্যার, 1 বিটই, জি স্যার। এটার সাথে এটার স্যার, এটা 2 বিট। এটা কয় বিট? 2 বিট। 3 বিট স্যার। 3 বিট। এই বিট ডিফারেন্ট, এই বিট ডিফারেন্ট, এই বিট স্যার 3 বিট। এই বিট ডিফারেন্ট এবং এই বিট ডিফারেন্ট। আবার দেখি না, এই বিট ডিফারেন্ট, 4 বিট স্যার, একটা 4 বিট। একটা ডিফারেন্স, দুইটা ডিফারেন্স, তারপর তিনটা ডিফারেন্স, স্যার, 4টা। চারটা ডিফারেন্স। চারটা। শুধু এটা ম্যাচ হচ্ছে না? 4 বিট ডিফারেন্স। তাহলে ও তাহলে কি কোনটা কোনটা ধরে নিবে যে সে যদি শিওর থাকে যে 1 বিট এরর হয়েছে? হ্যাঁ, সে জানে যে 1 বিট এরর হয়েছে, তাহলে সে কোনটা পাঠানো হয়েছে বুঝবে। স্যার, সেকেন্ডটা স্যার, 01 এর এটা। হ্যাঁ।
তাহলে আমাদের কোডিং স্কিমের এই যে আমাদের ব্লক কোডিং দেখতেছি আমরা, এখানে তিনটা প্যারামিটার আছে। তিনটা প্যারামিটার, একটা হচ্ছে কোড ওয়ার্ড সাইজ n, ডেটা ওয়ার্ড সাইজ k এবং হ্যামিং ডিসটেন্স db। হ্যাঁ, তাহলে তুমি এই প্যারামিটারগুলোকে ইউজ করে তুমি যদি কোডিং স্কিমটাকে সিম্বলিক্যালি প্রকাশ করতে চাও, তাহলে তুমি এভাবে লিখবা cnk উইথ dmin, এভাবে লিখবা। হ্যাঁ, cnk, c দিয়ে তুমি কোডিং স্কিমটা বোঝাচ্ছ, n হচ্ছে কোড ওয়ার্ড সাইজ, কে হচ্ছে ডেটা ওয়ার্ড সাইজ, এবং ডিমিন হচ্ছে তাদের যে কোড ওয়ার্ড গুলা। ডিমিনটা কি? ডিমিন হচ্ছে যে কোড ওয়ার্ড গুলো আছে তাদের মধ্যে মিনিমাম হ্যামিং ডিসটেন্স। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এটাতে আর এটাতে বুঝবা, এটা না বুঝার কিছু নাই। জাস্ট দুইটা কোডের মধ্যে হ্যামিং ডিসটেন্সটা বলছে। এটা মনে হয় আগের স্লাইড থেকে কোনোভাবে রিপিট হয়ে আসছে, আমার মনে হয় আমি ইয়ে করতে ভুলে গেছি বা কিছু একটা। ঠিক আছে, জাস্ট হ্যামিং ডিসটেন্সটা বলছে। আর হ্যামিং ডিসটেন্স আর এররের মধ্যে রিলেশনটা কোথায়, এটা তো আমরা অলরেডি দেখে আসছি। একটা বেশি হইতে হবে, এটা তো অলরেডি দেখে আসছি। ওকে, লিনিয়ার ব্লক কোডে আমরা কন্টিনিউ করতেছি। লিনিয়ার ব্লক কোডে কন্টিনিউ করতেছি। লিনিয়ার ব্লক কোডের তোমার এগুলা হয়ে গেছে অলরেডি। লিনিয়ার ব্লক কোডের মধ্যে এবার আসে প্যারিটি চেক কোড। প্যারিটি চেক কোড, প্যারিটি চেক কোডে আমরা যেটা করতেছি ওইটা হলো তোমার, মনে করো একটা কেবিট ডেটা ওয়ার্ড আছে, আমরা একটা এক্সট্রা বিট যোগ করব। জাস্ট একটা বিট এক্সট্রা যোগ করব, তার মানে আমাদের কোড ওয়ার্ড হবে ডেটা ওয়ার্ডের থেকে জাস্ট এক বিট বেশি। এবং আমরা এমন ভাবে ওই বিটটা যোগ করব, এই এক্সট্রা বিটটা, যাতে টোটাল নাম্বার অফ বিট ইন কোড ওয়ার্ড, মনে করো তোমার কোড ওয়ার্ড হচ্ছে a1 b1 c1, এটা হচ্ছে তোমার কোড ওয়ার্ড c1, সরি a1 b1 c1, এটা হচ্ছে তোমার কোড ওয়ার্ড। এভাবে লিখবো নাকি এভাবে লিখবো a3 a2 a1, এভাবে লিখতে মনে হয় আরো লজিক্যাল হয়। এটা একটা কোড ওয়ার্ড p3 p2, এভাবে লিখলে আরো লজিক্যাল হয় b1। ঠিক আছে, তাহলে এগুলোর সাথে আমি একটা এক্সট্রা প্যারিটি বিট যোগ করবো, এটাকে আমি p1 বলি। প্যারিটি বিট এমন ভাবে যোগ করব যাতে টোটাল নাম্বার অফ 1, এগুলোর মধ্যে টোটাল নাম্বার অফ 1, টোটাল নাম্বার অফ 1 ইকুয়াল টু হচ্ছে ইভেন হয়। ঠিক আছে, এমন ভাবে একটা এক্সট্রা বিট যোগ করব যাতে টোটাল নাম্বার অফ কি কি হয়। এটা অডও তো হইতে পারে না, যদি আমার যদি না 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 অড না নাম্বার। না 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 না, আমি এমন ভাবেই করব। মনে করো এটা আছে তোমার কত, মনে করো a3 a2 1 হচ্ছে 0 0 1। এখন তুমি p1 কিভাবে যোগ করবা? p1 কি দিবা? p1 বিটটাকে কি দিবা? p1 একটা বিট, 1 তাহলে টোটাল নাম্বার অফ 1 হচ্ছে ইভেন। যদি 0 0 0 হয় তাহলে তুমি কি দিবা? 0 0। বুঝছো এখন? জি স্যার। তাহলে দেখো, আহ তাহলে এখানে আমরা একটা, এই যে দেখো আমি যে একদম ক্লাসের প্রথম দিকে বলছি যে এক্সট্রা বিট গুলার মধ্যে আর অরিজিনাল ডেটার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা হচ্ছে। এক্সট্রা বিটের সাথে
সাথে ডেটা বিটের সাথে এক্সট্রা বিট যোগ করে একটা রিলেশন এস্টাবলিশ করা হচ্ছে, ওই রিলেশনটা যাতে ঠিক থাকে রিসিভারের দিকে গিয়ে, ঠিক না? কথাই তো এভাবে বলছি না আমরা? জি স্যার। তাহলে এখানে আমি এক্সট্রা বিটটা যোগ করছি, এদের মধ্যে রিলেশন, এটা একটা রিলেশনের মতো, এই রিলেশনটা ঠিক থাকতে হবে। রিসিভার যদি দেখে যে এখানে 1 এর নাম্বার যেভাবেই হোক ইভেন হবে, এটা রিসিভার দেখবে। কোনোভাবে যদি ইভেন না থাকে 1 এর নাম্বার, তাহলে বুঝবে কি ট্রান্সমিশনে এরর হয়েছে না? জি স্যার। ওকে, তাহলে এটাই হলো তোমার প্যারিটি চেক কোড। অড প্যারিটিও ইউজ হয় প্যারিটি চেকের মধ্যে, তবে এখানে বলতেছে যে ইভেন প্যারিটিটা আরো বেশি ইউজ করা হচ্ছে। অড প্যারিটি হচ্ছে এটার উল্টা, যেখানে 1 এর সংখ্যা তুমি এমন ভাবে প্যারিটি বিটটা যোগ করবা যাতে 1 এর সংখ্যা অড থাকে, টোটাল 1 এর সংখ্যা। এবার আসো একটা প্যারিটি চেক কোড, এটাকে বলছে C54। 54 মানে এটা হচ্ছে n আর এটা হচ্ছে k। তাহলে তুমি ডেটা ওয়ার্ড যদি এটা হয়, কোড ওয়ার্ড হলো এটা ইজি ইজি ইজি, না? ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে। তাহলে এটা হলো একটা প্যারিটি চেক কোড। এটাকে মানে ইমপ্লিমেন্ট কিভাবে করা হয় এটার একটা ফিগার দেয়া আছে। ডেটা ওয়ার্ডের বিটগুলা A0 A1 A2 A3, তারপর হচ্ছে একটা জেনারেটর আছে এবং তোমার একটা কোড ওয়ার্ড আছে। তাহলে ডেটা ওয়ার্ডের বিটগুলা প্রথমত হচ্ছে ডাইরেক্ট চলে যাচ্ছে এখানে, আবার এগুলো জেনারেটরের কাছে যাচ্ছে। জেনারেটর এই বিটগুলো কি, 1 এর সংখ্যা কেমন আছে ওগুলো দেখে প্যারিটি বিটটা জেনারেট করতেছে। তারপর এটা এই এই পজিশনটাতে R0 প্যারিটি বিটটাকে R0 হিসেবে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আমি যে এখানে প্যারিটি বিটটাকে P1 লিখছিলাম, এখানেও P1 লিখছি, এটা মানে নোটেশনের দিক দিয়ে একটু ভুল হয়েছে না? এটাকে আমি আরেকটা কিছু লিখতে পারতাম না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে এখন তোমার রিসিভার কি করবে? রিসিভার করবে কি, বিটগুলোকে নিচ্ছে, নেওয়ার পরে সিনড্রোম বলে একটা জিনিস চেক করবে। সিনড্রোম, এটাতে আসতেছি আমরা কি। তারপর সিনড্রোমটা যদি ঠিক না থাকে তাহলে সেটাকে ডিসকার্ড করবে, মানে এটা ইনভ্যালিড কোড ওয়ার্ড। সিনড্রোম ঠিক না থাকা মানে, সিনড্রোম বিটটা ঠিক না থাকা মানে। আর যদি ঠিক থাকে তাহলে এটা একটা ডেটা ওয়ার্ড হিসেবে সে অ্যাকসেপ্ট করবে, ওই কোড ওয়ার্ড থেকে ডেটা ওয়ার্ড যেটা সেটা বের করে নিবে। তাহলে কোড ওয়ার্ড থেকে তো কোড ওয়ার্ডের জন্য ডেটা ওয়ার্ড তো জানা আছে, এই কোডের এটার জন্য এটা, এই কোড ওয়ার্ডের জন্য এটা, এই কোড ওয়ার্ডের জন্য এটা। তাহলে এখানে সবকিছুই মডুলার অ্যারিথমেটিক। হ্যাঁ, তোমার আমরা যে প্যারিটি বের করতেছি, প্যারিটি বিটটা কত হবে এটার জন্য অ্যারিথমেটিক হচ্ছে এটা, এটাকে মডুলো টু এডিশন করবা তুমি এই প্যারিটি বিটটা বের করার জন্য। A0 A1 A2, ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো এটাতে এগুলো থেকে এই A3 A2 A1 A0 এগুলোর ভিত্তিতে R0টা কেমনে আসে আমাকে একটা এক্সাম্পল বলো। যদি A3 A2 A1 A0 এত এত হয় তাহলে R0 এত হবে, আমাকে একটা এক্সাম্পল বলো তো। স্যার এগুলো তো প্রত্যেকটা বিট ক্লাস করতেছে, তো আমার চোখ করে যদি যেটা আসবে ওরা ওইটাই বসাচ্ছে। এগুলো হচ্ছে একজন না, যদি এমন এমন হয় যে যদি 0001 A3, হ্যাঁ 0 0 0 0, 0001 যদি হয় হ্যাঁ, তো হ্যাঁ সবগুলা প্লাস করে তখন 1 আসতেছে, তাহলে R0 1 হবে। তো ওইটার কারণে তখন টোটাল ইভেন হয়ে নাম্বার অফ যাচ্ছে। হ্যাঁ তাহলে R0 1 হবে, এটা R0, তাহলে টোটাল নাম্বার অফ 1 ইভেন।
ঠিক আছে, তাহলে এটাই প্যারিটি যোগ করতেছে না, আর জিরোটাই প্যারিটি না? স্যার জি না? আচ্ছা, কিন্তু স্যার এখানে যদি আমার নয়েস এসে যদি আমার এরর হয় ওইটা তো আরো ডিটেক্ট করতে পারবে না। কোথায়? স্যার ট্রান্সমিশনের সময় যদি এরর যায় তখন হুম, তো আর ডিটেক্ট করতে পারবে না। ট্রান্সমিশনের সময় এরর গিয়ে সেটা যদি অড প্যারিটি হয়ে যায় তাহলে সে ডিটেক্ট করতে পারবে। আর যদি অড প্যারিটি না হয়ে ইভেন প্যারিটি হয়, মানে এগুলো এররটা এমন ভাবে হয় যে আগের কথাই, এররটা যদি এমন ভাবে হয় যে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ঠিক না? মানে ইভেন প্যারিটি, এরর হওয়ার পরেও ইভেন আছে, তাহলে সে এররটা ডিটেক্ট করতে পারবে না নাকি? জি অড হইলে ডিটেক্ট করতে পারবে, কারণ আমি জানি যে আমি তাদের মধ্যে রিলেশনটা ছিল ইভেন, ঠিক না? হ্যাঁ, মানে তাহলে দুইটা বিট চেঞ্জ করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, মানে এররটা যদি, অ্যাকচুয়াল এরর হইতে হলে 2 বিট চেঞ্জ করতে হবে। 1 বিট হইলেও সে ডিটেক্ট করে ফেলতে পারবে। হ্যাঁ মানে জিনিসটা হলো সহজ কথায়, মানে পুরো জেনারেল সামারিটা হলো, সে যদি যদি তোমার এররটা এমন ভাবে হয় যেখানে তোমার কি প্যারিটিটা, ফর এক্সাম্পল আমাদের চেঞ্জ করে সিনড্রোম, ফেলতেছে স্যার, হ্যাঁ বুঝছি। মানে ইভেনে পাঠাইলে ও যদি ওটাকে যদি ইভেনে না রেখে যদি অর্ডার করে তাও তো আমি ডিটেক্ট করে ফেলতে পারতেছি যে। ডিটেক্ট করতে পারতেছো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে সিনড্রোম বিটটা দেখো, সিনড্রোম বিটটা, এখানে সিনড্রোমটা দেখো, সবসময় যদি সিনড্রোম হবে 0, ঠিক আছে? যদি তোমার কোড ওয়ার্ডের মধ্যে, এটাই তো কোড ওয়ার্ড, এটা হলো তোমার কোড ওয়ার্ড, রিসিভড কোড ওয়ার্ড, রিসিভড কোড ওয়ার্ড এটা নাকি? রিসিভ কোড ওয়ার্ড না? এই যে এটা রিসিভ কোড ওয়ার্ড, ঠিক আছে? এটাকে আমার চেক করতে হবে, এটা চেক করতেছি আমি, সিনড্রোম বিটটা বের করতেছি, এগুলাকে সবগুলোকে এক্সোর করে, যখন যদি ওয়ানের সংখ্যা যদি ইভেন হয় তখন সিনড্রোম 0 হবে, ঠিক আছে? ওয়ানের সংখ্যা যদি ইভেন হয়, বুঝছো? যে কোনো একটা এক্সাম্পল দিতে হবে। কত কত দিব? ওয়ানের সংখ্যা ইভেন হয় এরকম, মনে করো তোমার 0, বি3 হচ্ছে 0, বি2 হচ্ছে 1, বি1 হচ্ছে 1, বি0 হচ্ছে 0, কিউ0 হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি এক্সোর করো, কি আসতেছে? কি আসতেছে? টু না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সোর, মডুলো এডিশন এটা, এক্সোর, এখানে এক্সোরে কি 10011 সরি স্যার, 2 আসে নাকি? হ্যাঁ, কি আসবে? সরি স্যার। আচ্ছা, তাহলে তুমি এভাবে করো, এভাবে করো, আচ্ছা এভাবে করো, 0 0 কে অ্যাক্সেস করলে কত? 0 0 কে অ্যাক্সেস করলে 0, 1 0 কে অ্যাক্সেস করলে 1, স্যার 1, স্যার 1, হ্যাঁ 1 1 কে অ্যাক্সেস করলে স্যার 110, কি আসতেছে? আলটিমেট কত আসতেছে? 0 0, আসতেছে, 0, 0 কখন? যখন 1 এর সংখ্যা, স্যার যখন 1 এর সংখ্যা ইভেন, যখন 1 এর সংখ্যা ইভেন, না নাকি? তখন আউটপুট 0। হ্যাঁ, আর যদি অড হয়, জি স্যার, অড হয় 1 প্লাস 1 প্লাস তখন হবে 1। 1 প্লাস 0, ঠিক আছে? তাহলে 0, হ্যাঁ, প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, কি আসে?
ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে তোমার সিনড্রোম। তাহলে সিনড্রোমটা যখন 0 আসবে তখন তুমি দেখতেছো যে ইভেন প্যারিটি এটা ঠিক আছে, তাহলে তুমি ধরে নিবা যে এটা এরর হয় নাই। আর সিনড্রোমটা যদি 1 আসে তুমি দেখতেছো যে কোড ওয়ার্ডের ইভেন ইয়ের সংখ্যা 1 ইয়ে হয়ে গেছে, আউট হয়ে গেছে। এটা সিনড্রোমটা একটা বিট দিয়ে বলছে আর কি। এমনিতে তোমার এখানে যদি অড হয়, তুমি মানে টেকনিক্যালি তুমি যদি এখানে দেখো অড, ওয়ানের সংখ্যা অড, তাহলেই তো হয়ে গেছে না? তাহলেই তো ভুল হয়েছে, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি। ইজি জিনিসকে কঠিন করে ইয়ে করছে। আচ্ছা, তাহলে লাস্টে একটা এক্সাম্পল আছে। তোমার মনে করো একটা ডেটা ওয়ার্ড আছে 1011। 101 এর জন্য ডেটা ওয়ার্ড হচ্ছে 10111। 011 এর জন্য 10311 না, এটা ঠিক ঠিক আছে। তাহলে এটা পাঠাইছে 10311। কয়েকটা কেস বলতেছে। এক নাম্বার কেস হচ্ছে যেটা পাঠাইছে ওইটাই আসছে, সব ঠিক আছে। সিনড্রোম 0, ডেটা ওয়ার্ড কি, ডেটা ওয়ার্ড ও এটা থেকে ডেটা ওয়ার্ড এটা বের করে নিবে না। এটার জন্য 10311 এর জন্য ডেটা ওয়ার্ড হচ্ছে 1011 ছিল নাকি? ঠিক আছে, এক নাম্বার কেস ইজি। দুই জি নাম্বার স্যার, কেস, এটা ঠিক আছে। দুই নাম্বার কেস একটা সিঙ্গেল বিট এরর হয়েছে। তাহলে সিঙ্গেল বিট এররটা বলতেছে A1 কে চেঞ্জ করতে। A1, A1 কে চেঞ্জ করতে। A1 মানে হচ্ছে কি, এটা এই মানে হচ্ছে তোমার তোমার বাম দিক থেকে তৃতীয় বিটটা, বাম দিক থেকে তৃতীয় বিটটা চেঞ্জ হচ্ছে, বাম দিক থেকে তৃতীয় বিটটা চেঞ্জ হচ্ছে, এটা এটা চেঞ্জ হচ্ছে। তাহলে তোমার এটা যদি চেঞ্জ হয়, সিনড্রোম রেজাল্ট হচ্ছে এটা, সিনড্রোম হচ্ছে কত, এখানে অড হয়ে গেছে সিনড্রোম 1, অড মানের সংখ্যা যেহেতু অড, সিনড্রোম 1। তাহলে এটাকে ডিসকার্ড, এই বিটটা এটা ডিসকার্ড হবে না, এটা তাহলে ভ্যালিড না। ঠিক আছে না? ইজি। এবার হলো তোমার একটা বিট এরর তোমার R0 কে চেঞ্জ করে দিচ্ছে, R0 কে চেঞ্জ করে দিচ্ছে। তার মানে কোনো কোনো ডেটাকে চেঞ্জ করে নাই, বাট প্যারিটি বিটটাকে চেঞ্জ করে দিচ্ছে, প্যারিটি বিটকে চেঞ্জ করে দিচ্ছে। এটা এটা থেকে এটা হয়ে গেছে। প্যারিটি বিটকে যদি চেঞ্জ করে, ডেটাতে কোনো ভুল হয়েছে, ডেটাতে কোনো ভুল হয়েছে, অরিজিনাল না ডেটা স্যার। না স্যার, ডেটাতে, প্যারিটিভিতে। হ্যাঁ ডেটাতে কোনো ভুল হয় নাই, জাস্ট এই বিটটাতে ভুল হয়েছে। অথচ তারপরে সে এটাকে নিবে না, কারণ এখানে ওয়ানের সংখ্যা ইভেন। তাহলে এটা একটা লিমিটেশন। আমরা যে কোডিং প্যারিটি চেকিং স্কিমটা করছি এটা একটা লিমিটেশন। এটা কোনো ডেটা চেঞ্জ না হওয়া সত্ত্বেও সে এটাকে ডিসকার্ড করছে, এটাকে ফেলে দিচ্ছে। আচ্ছা, আরেকটা হলো তোমার R0 এবং A3 দুটাই চেঞ্জ হচ্ছে, R0 এবং A3। তার মানে চেঞ্জটা এরা নীল কালার দিয়ে দেখা দিচ্ছে। এটা হচ্ছে তোমার কি? হ্যাঁ A3, এবং এটা হচ্ছে R0, এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন এটা কি হয়, এটা 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 কি ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে পড়ে গেছে না? এটাতে সিনড্রোম কত, 0। এবং সিনড্রোম 0 হইলে তাইলে তো হবে না, এটা 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 যেহেতু যদিও এটা ভুল হয়েছে তারপরেও সে এটাকে নিয়ে নিচ্ছে নাকি? হুম, এটা ভুল জি হওয়া স্যার। সত্ত্বেও নিয়ে নিচ্ছে, মানে পুরো ডেটাটা পুরোটাই ভুল পাঠাইছে। 10111 হয়ে গেছে 00110, পুরোটাই ভুল। তারপরে সে যেহেতু সিনড্রোম নিয়ে, এটা এটা আর একটা লিমিটেশন। এই আর কি, ইজি। 3 বিট চেঞ্জ হয়েছে, 3 বিট চেঞ্জ হয়ে হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা নিবে না আবার। জাস্ট তোমাদের যেগুলো পড়াইছে ওগুলোকে একদম এই প্যারিটি, এই প্যারিটি চেকিং এ ইভেন্ট নিয়ে যা পড়ানো হয়েছে ওগুলোকে একদম সিল করে দেওয়ার জন্য মনে হয় এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে, যাতে
মানে পৃথিবীর সবচেয়ে বড় গাধাটাও বুঝে, ঠিক না? ঠিক না? না স্যার, আমার মনে হয় না যে বড় গাধাও বুঝবে। এটা বুঝবে, এটা বুঝবে না, এই এক্সাম্পলটা দিলেও বুঝবে না। এটা তো পৃথিবীর বড় গাধা, মিডিয়াম লেভেলের গাধা হলে হয়তো বুঝবে। আচ্ছা, আহ, এটা হলো তোমার উম, তাহলে আমরা আলটিমেটলি কনক্লুশন কি বলতে পারতেছি? স্যার এটা কোয়েশ্চেন আছে একটা, এখানে হচ্ছে ও যেটা রিসিভ করতেছে 4 নম্বরে সিনড্রোম 0 হওয়ার কারণে 4 নম্বর পয়েন্টে, হুম, তো এটা তো তাহলে ও ভুল ভ্যালুটা রিসিভ করতেছে না? হ্যাঁ, না এটা হলো তোমার ইভেন ইভেন না, মানে ও দেখতেছে এখানে ওয়ানের সংখ্যা ইভেন কিনা, ইভেন হলে সে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে। এখানে ওয়ানের সংখ্যা হ্যাঁ এটাই ইভেন। বলতেছি, হ্যাঁ ইভেন, সে এই ওয়ানের পাঠাইছে সংখ্যা একটা রিসিভ করতেছে আরেকটা না তাহলে? রিসিভ করতেছে আরেকটা, এখানে সে ওয়ানের সংখ্যা ইভেন বলেই সে মানে এটাকে নিয়ে ফেলতেছে, কিন্তু তার এটা নেওয়া উচিত না, এটাই বলছি। জি স্যার। এটা হচ্ছে তার লিমিটেশন আর কি, কোডিং স্কিলটার লিমিটেশন। ওই জন্য আরো জি স্যার আরো বুঝছি। অ্যাডভান্স এগুলোর পরে ওই জন্য আরো অ্যাডভান্স কোডিং আসছে। ঠিক আছে, এটা তো প্যারিটি চেক একটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে বেসিক ইয়েটা বোঝানোর জন্য তোমাদের। ঠিক আছে, তো তোমার যাই হোক, অ্যাটলিস্ট আমরা তো অড হইলে তো ডিটেক্ট করতে পারতেছি না কি, এটা দিয়ে প্যারিটি চেক দিয়ে অড হলে মানে যেখানে এরর হয়ে অড হয়ে যাবে এটা তো অ্যাটলিস্ট ডিটেক্ট, মানে আমরা 50% কাজ করতে পারতেছি না অ্যাটলিস্ট। জি স্যার। জি। ঠিক আছে, এটাই মানে 50% বলাটা ঠিক হচ্ছে না, মানে আহ, তুমি যদি প্রবাবিলিটি চিন্তা করো তাহলে, যদি ধরো যে অড হওয়ার পরিমাণ আমাদের কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে অড এরর আর ইভেন এরর হওয়ার পরিমাণ প্রবাবিলিটি সেম, তুমি যদি প্রবাবিলিটি এভাবে চিন্তা করো তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ আমরা 50% এফিসিয়েন্ট আমাদের কোডিং স্কিমটা, নাকি? জি। এই হচ্ছে তোমার লেকচার 24 মনে হয়, এটা শেষ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক আজকে ইউ স্যার। বুঝছো যা 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 যা, সব তো বুঝছো না? জি স্যার আলহামদুলিল্লাহ। সিগনেচার দিয়ে দিও দুইটা। আচ্ছা স্যার, নিয়ে নিছি আমি অলরেডি। থ্যাংক আল্লাহ ইউ স্যার। হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। So